এবার নজর রাখবো যে খবরের দিকে। এসএসসি রায় নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের শিলমোহর। মুখ্যমন্ত্রীর বাঙালির প্রতি কোনো সেন্টিমেন্ট নেই, এমনই মন্তব্য করেছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বঙ্গের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এসএসসি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের শিলমোহর। মুখ্যমন্ত্রীর বাঙালির প্রতি কোনো সেন্টিমেন্ট নেই, এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। আপনাদের আবারও জানিয়ে রাখি, আপনারা জানেন গতকালই এসএসসি মামলার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পর্যবেক্ষণ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যেমনটা আমরা জানতে পারছি এবার কিন্তু এসএসসি রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন আজ? দেখো, তুমি জানো যে 13ই মে চতুর্থ দফা নির্বাচন রয়েছে বীরভূমে দুটি লোকসভা কেন্দ্র, একটি বোলপুর, অপর হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র। তুমি জানো যে আজকে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা, তার সমর্থনে বোলপুরে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তিনি কিন্তু রোড শো করবেন। কিন্তু তার আগে তুমি জানো যে আজ 25শে বৈশাখ, আজকে রবীন্দ্রনাথের জন্মদিন। খুব স্বাভাবিকভাবে জন্মোৎসবের এক ঝলক ছবি কিন্তু উঠে এলো বোলপুরের জামমনিতে। সেখানে দেখলাম সুকান্ত মজুমদার বোলপুরের জামমনিতে আবক্ষ মূর্তিতে তিনি মাল্যদান করে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানান এবং তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য তিনি করলেন। তুমি জানো যে সম্প্রতি এসএসসি যে কাণ্ড, যে চাকরি বাতিল, সে নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল চাকরি বাতিল শুরু করে রাজ্য সরকার, এসএসসি সকলেই, এবং সেই নিয়েই এই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার যেটা বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত এক হাত দিলেন এবং বললেন যে মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর। এসএসসি যে দপ্তর, এটা কোন সরকারের? এটা রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান কে? সে তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরিষ্কারভাবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সে কিন্তু শিলমোহর দিল, উনি একদম প্রতিষ্ঠিত চোর, প্রাতিষ্ঠানিক চোর। এভাবেই কিন্তু কার্যত মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার বোলপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণভূমি থেকে, সেটা কিন্তু বলা যেতে পারে। পাশাপাশি তুমি জানো যে রবীন্দ্রনাথ এবং অবশ্যই শান্তিনিকেতনকে নিয়ে, বিশ্বভারতীকে নিয়ে কিন্তু দড়ি টানাটানি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম যে বিজেপি বারবার তৃণমূল যেটা অভিযোগ করেছে রবীন্দ্রনাথ বোঝে না, বিজেপি রবীন্দ্রনাথের সংস্কৃতি বোঝে না, বাংলা সংস্কৃতি বোঝে না, সেটা নিয়ে পাল্টা কিন্তু চলতে গেছেন। সব মিলিয়ে নির্বাচনের আগে একেবারে সুকান্ত মজুমদার এহনো মন্তব্যে রীতিমতো রাজনৈতিক মহল কিন্তু জেলা জুড়ে সরগোল। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম, আমাদের প্রতিনিধি মনা বীরবংশী ছিলেন ফোন লাইনে। তার পাশাপাশি আপনাদের জানাবো এবার কিন্তু এসএসসি রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন শুনুন। দেখুন, এটা কারো জয়, তৃণমূলের তো জয় না। প্রথম কথা হচ্ছে অবজারভেশনে কি বলেছেন প্রধান বিচারপতি, সিস্টেমিক ফ্রড। বাংলা কি হয়? প্রতিষ্ঠানগত চুরি। তো প্রাতিষ্ঠানিক চুরি যায় বাংলাতে। তো প্রাতিষ্ঠানিক চুরিটা কে করেছে? প্রতিষ্ঠানটা চালাচ্ছে কে? এসএসসির মাথাকে মুখ্যমন্ত্রী। এসএসসির কি আলাদা কোনো অস্তিত্ব আছে নাকি রাজ্য সরকার ছাড়া? তো রাজ্য সরকারের মাথা মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চুরি করেছে। মুখ্যমন্ত্রীর উপরে সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়ে দিল যে আমাদের মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর। এতদিন পর্যন্ত বিজেপি চোর বলতো, এবার সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রীকে ঘুরপথে প্রাতিষ্ঠানিক চোর এই সিলটা দিয়ে দিল। এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফাইড। আপনারা শুনলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তার বক্তব্য। এবার এসএসসি রায় নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সরাসরি সুকান্ত মজুমদার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের শিলমোহর। মুখ্যমন্ত্রীর বাঙালির প্রতি কোনো সেন্টিমেন্ট নেই, এমনটাই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। ফোন লাইনে রয়েছেন, আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপবাবু, এবার সুকান্ত মজুমদার যেমন মন্তব্য করেছেন এসএসসির রায় নিয়ে, মুখ্যমন্ত্রীকে তিনি সরাসরি কটাক্ষ করেছেন, প্রাতিষ্ঠানিক চোর হিসেবে মন্তব্য করেছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর বাঙালির প্রতি কোনো সেন্টিমেন্ট নেই। এ বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। একজন অধ্যাপক আমি কিছু জানতাম
আমার এইটুকু বিশ্বাস হচ্ছে উনি পড়াশোনা জানা একজন শিক্ষিত মানুষ এবং উনি ইংরেজি জানেন না তা নয়। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া গতকাল ডিওয়াই চন্দ্রচূড় যেটা বলেছেন ওনার তো না বোঝা বা না জানার কথা নয়, মুখে তো ঝামা ঘষে দিচ্ছি কালকে সুপ্রিম অবজারভেশনে এটাও এসছে যেটা কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ নয়, এখানে পলিটিক্যাল ভিউজ দেখে রং দেখে কাজ হয় না। এইরকম মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জায়গা থেকে। তো উনি যে এই কথাগুলো ইংরেজির বাংলা তর্জমা বুঝতে পারেননি বা বোঝেন না তো নয়, উনি বোঝেন, উনি জানেন এবং বোঝেন বলেই যে বিজেপির গালে যে কালকে একদল কাক, চিল আর শকুন ওট পেতে বসেছিল পরিবারের চোখের জলে সন্তোষ উল্লাস করবে রাজনৈতিক পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার জন্য। ওই কাকচিল শকুনদের ডিভিডেন্ড পাওয়ার রাজনীতি বন্ধ হয়ে গেছে বলেই এই ফ্রাস্ট্রেশন উপরে উঠছে। কালকে বসেছিল প্রেস কনফারেন্স করবে বলে 25,753 জনের চাকরি খেয়ে নিয়েছি বলে। সুপ্রিম কোর্টের রায় ওই 753 জনের চাকরি তো যায়নি, উল্টে সেই পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে। যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা যারা যোগ্য চাকরি পাচ্ছি তাদের সকলের পাশে থাকবে, সরকার আছে, সরকার আগামী দিনেও থাকবে। কাকচিল শকুনদের স্থান ভাগাড়ের রাস্তা করেই হবে। ধন্যবাদ আপনাকে অরূপ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার এসএসসি রায় নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করেছেন সুকান্ত মজুমদার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের শিলমোহর, মুখ্যমন্ত্রীর বাঙালির প্রতি কোনো সেন্টিমেন্ট নেই এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। যদিও সুকান্ত মজুমদারের এই মন্তব্যকে কটাক্ষ করেছে পাল্টা তৃণমূল নেতৃত্ব।